হ্যালো বন্ধুরা, কখনো কি খেয়াল করেছ কিছু নারী আছেন যারা বিবাহিত হয়েও কিছু কিছু সময়ে এমন কিছু ইঙ্গিত দেন, এমন কিছু আচরণ করেন যা তোমার মনে প্রশ্ন জাগায়, সে কি আমাকে পছন্দ করে নাকি আমি ভুল বুঝছি। আজ আমরা এমনই এক বাস্তব সত্য নিয়ে কথা বলবো, বিবাহিত নারীর 4টি নিঃশব্দ ইশারা যা বলে সে তোমার প্রতি এক বিশেষ টান অনুভব করছে। কিন্তু ভিডিও শুরুতেই একটা কথা বলি, এই ভিডিওটি কেবল জ্ঞান ও বিশ্লেষণের জন্য, কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বা অন্যায় উদ্দেশ্যে নয়। যদি তুমি ভিডিওটি পছন্দ করো তাহলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও আর শেয়ার করো যেন অন্যরাও বাস্তব জীবনের এই সূক্ষ্ম বিষয়গুলো জানতে পারে। আর যদি তুমি এমনই গভীর বিশ্লেষণমূলক বাস্তবতার ভিডিও পছন্দ করো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো AH মোটিভেশন চ্যানেলটিকে, কারণ এখানে আমরা বলি জীবনের সেই সত্যগুলো যা কেউ বলে না কিন্তু সবাই অনুভব করে। এখন আসি মূল বিষয়ে। একজন বিবাহিত নারী সাধারণত তার জীবনসঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে, কিন্তু মানব মন এক জটিল ব্যাপার। কখনো মানসিক একাকিত্ব, কখনো আবেগের অপূর্ণতা, কখনো নিজের ভেতরের না বলা অনুভূতি। এই সব কারণেই কিছু নারী অজান্তে অন্য কারো প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করতে শুরু করে। সেটা সবসময় খারাপ উদ্দেশ্যে নয়, কখনো সেটা কেবল মনের গভীর এক অনুভূতি। তবে সেই অনুভূতি প্রকাশ করার মতো সাহস বা অবস্থান তার থাকে না, তাই সে ইঙ্গিত দেয় নিঃশব্দে, অল্প কিছু আচরণের মাধ্যমে। যদি তুমি সেই আচরণগুলো বুঝতে পারো তাহলে বুঝে যাবে সে তোমার প্রতি কিছু অনুভব করছে। কিন্তু সাবধান, এই ইঙ্গিতগুলো ভুলভাবে ব্যাখ্যা করলে তুমি বিপদেও পড়তে পারো। তাই প্রতিটি ইঙ্গিত বুঝবে মনোযোগ দিয়ে, বিশ্লেষণ করবে ঠান্ডা মাথায়, তারপরই সিদ্ধান্ত নেবে। প্রথম ইশারা, তার চোখ বলে দেয় সব কিছু। একজন নারীর চোখ কখনো মিথ্যা বলে না। সে যতই মুখে নির্লিপ্ত থাকার ভান করুক, তার চোখের ভাষা সব বলে দেয়। যদি কোনো বিবাহিত নারী তোমার দিকে প্রায়ই তাকায়, তোমাকে দেখার পর দ্রুত চোখ ফিরিয়ে নেয়, আবার কিছুক্ষণ পর চুপি চুপি তাকায়, তাহলে বুঝবে এখানে একটা বিশেষ অনুভূতি কাজ করছে। সে চায় তুমি বুঝো, কিন্তু সরাসরি বলতে পারে না। চোখের যোগাযোগ আসলে মানুষের মনের সবচেয়ে শক্তিশালী প্রকাশ। তুমি খেয়াল করো, সাধারণ বন্ধুত্বে চোখে চোখ রাখা স্বাভাবিক নয়, কিন্তু যখন একজন নারী তোমাকে গভীরভাবে দেখতে শুরু করে, চোখে এক ধরনের কোমলতা, এক অদ্ভুত আকর্ষণ থাকে, তখন সেটি নিঃশব্দ বার্তা। তবে তার চোখে যদি কৌতূহল, লজ্জা আর প্রশান্তি একসাথে থাকে, সেটিই ইঙ্গিত করে সে তোমার উপস্থিতি অনুভব করে। কিন্তু সতর্ক থেকো, এই চোখের ভাষাকে কখনো ভুলভাবে নেবে না, কারণ সব দৃষ্টিই ভালোবাসা নয়। কেউ কেউ শুধু বোঝার চেষ্টা করে, কেউ কেউ শুধু মানসিক প্রশান্তি খোঁজে। কিন্তু যদি তার চোখে তুমি নিজের প্রতিচ্ছবি বারবার খুঁজে পাও, যদি তার দৃষ্টিতে অজানা টান অনুভব করো, তাহলে নিশ্চিত হও তোমার উপস্থিতি তার ভেতরে একটা নরম আলো জ্বালিয়ে দিয়েছে। নারী তখন মুখে কিছু বলে না, কিন্তু তার চোখে মিশে যায় যত না বলা অনুভূতি। দ্বিতীয় ইশারা, তোমার কথায় অদ্ভুত মনোযোগ। যখন একজন বিবাহিত নারী কোনো পুরুষের প্রতি বিশেষ টান অনুভব করে, তখন তার কথার প্রতি তার মনোযোগ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তুমি যদি খেয়াল করো, সে তোমার প্রতিটি কথা মন দিয়ে শুনছে, এমনকি অপ্রয়োজনীয় কথাতেও আগ্রহ দেখাচ্ছে, তাহলে বুঝবে তার ভেতরে একটা মানসিক সংযোগ তৈরি হচ্ছে। নারী খুব সহজে কারো কথা এভাবে গ্রহণ করে না, কিন্তু যখন সে তোমাকে পছন্দ করতে শুরু করে, তখন তোমার বলা সাধারণ কথাও তার কাছে অর্থপূর্ণ মনে হয়। তুমি হয়তো বলছো দিনের সাধারণ ঘটনা, আর সে হাসছে, প্রশ্ন করছে, কিংবা তোমার কথার মানে খুঁজে বের করার চেষ্টা করছে। এটা নিছক ভদ্রতা নয়, এটা তার মনোযোগের ইঙ্গিত। আরও লক্ষ্য করো, সে কি তোমার কথা মনে রাখে? তুমি আগে কি বলেছিলে সেটা পরে আবার মনে করিয়ে দেয়? যদি দেয়, তাহলে সেটাই তার নিঃশব্দ ভালো লাগা। কারণ নারী তখন শুধু তোমার কথা নয়, তোমার উপস্থিতিকেও মনে রাখে। সে হয়তো নিজের জীবনে ব্যস্ত, সংসারের দায়িত্বে জড়িয়ে আছে, কিন্তু তবুও তোমার কথাগুলো তার মনে থাকে। এটাই প্রমাণ যে তুমি তার চিন্তার অংশ হয়ে গেছো।
একজন বিবাহিত নারীর এই ধরনের মনোযোগ সাধারণ নয়, কারণ সে জানে তার সীমা কোথায়। কিন্তু যখন আবেগ গভীরে পৌঁছে যায়, তখন মন সেই সীমা মানে না। সে চুপচাপ তোমার গল্প শোনে, তোমার শব্দে হারিয়ে যায়, তোমার হাসিতে একটুখানি শান্তি খুঁজে পায়। আর এভাবেই নিঃশব্দে তার টান তৈরি হয়, যা মুখে বলে না কিন্তু আচরণে বুঝিয়ে দেয়। তৃতীয় ইশারা, তোমার উপস্থিতিতে তার আচরণ বদলে যায়। যখন একজন বিবাহিত নারী কোনো পুরুষের প্রতি বিশেষ টান অনুভব করে, তখন সবচেয়ে গভীর পরিবর্তন দেখা যায় তার আচরণে, বিশেষ করে সেই পুরুষের উপস্থিতিতে। তুমি যদি খেয়াল করো, সে তোমার সামনে আসলে একটু অস্থির হয়ে পড়ে, হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি কথা বলে বা একদম চুপচাপ হয়ে যায়, কখনো অকারণে হাসে, আবার কখনো তোমার দিকে না তাকিয়ে কথা বলে, তাহলে বুঝবে তোমার উপস্থিতি তার মনে কোনো না কোনো অস্থিরতা তৈরি করেছে। এই অস্থিরতা কিন্তু নেতিবাচক নয়, এটা এক ধরনের গোপন আকর্ষণ। নারী তখন নিজের ভেতরের অনুভূতিগুলো লুকাতে চায়, কিন্তু যত বেশি লুকাতে চায়, ততই তা প্রকাশ পায় তার অঙ্গভঙ্গি, কণ্ঠস্বরে, এমনকি শরীরের ছোট ছোট নড়াছড়ায়। তুমি যদি লক্ষ্য করো, সে তোমার সামনে বারবার চুল ঠিক করছে, নিজের পোশাক একটু গুছিয়ে নিচ্ছে, হালকা পারফিউম ব্যবহার করছে, অথবা তোমার কাছে আসলে কণ্ঠস্বর নরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝবে সে তোমার উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছে। এটা কোনো সাধারণ বন্ধুত্বের লক্ষণ নয়, এটা সেই মানসিক প্রস্তুতি যা নারী অজান্তি তৈরি করে যখন সে কারো প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে। আরেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে খেয়াল করা যায়, সে তোমার উপস্থিতিতে সময়ের হিসাব হারিয়ে ফেলে। তোমরা যদি একই জায়গায় থাকো, সে হয়তো ঘন ঘন তোমার দিকে তাকাবে না, কিন্তু তোমার পাশ দিয়ে গেলে থমকে যাবে, কিছুটা নরম আচরণ করবে। আর যদি অন্যরা তোমাদের কথা বলে বা মজা করে, সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ভিতরে এক ধরনের সংকোচ, এক ধরনের হাসি লুকিয়ে রাখবে। এটিই তার অনুভূতির ইঙ্গিত। নারী সবসময় সরাসরি কিছু বলে না, কিন্তু তার শরীরের ভাষা বলে দেয় তার মনের কথা। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, যখন সে তোমাকে পছন্দ করে, তখন সে তোমার মতো হতে শুরু করে। তোমার কথার ধরন, তোমার ভাব, তোমার ব্যবহারের কিছু অংশ তার আচরণে চলে আসে। সে অজান্তে তোমার মতো শব্দ ব্যবহার করে, তোমার মতামতের সাথে একমত হয়, এমনকি কখনো তোমার মতো চিন্তা করতে শুরু করে। এটাকে বলে মানসিক সংযোগ। এটা খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। একজন বিবাহিত নারী যদি তোমার সাথে কথা বলার সময় তার নিজের ভেতরের সীমারেখা ভুলে যায়, নিজের আচরণে অজান্তে তোমার প্রভাব নিতে শুরু করে, তাহলে বুঝে নাও সে তোমার প্রতি টান অনুভব করছে। তবে মনে রেখো, এই অবস্থাটা খুব সংবেদনশীল, কারণ সে জানে তার অবস্থান, কিন্তু তার মন জানে না। তাই সে চেষ্টা করবে সবকিছু স্বাভাবিক রাখতে, কিন্তু প্রতিবার তোমার উপস্থিতিতে তার ভেতরের অনুভূতি একটু করে প্রকাশ পাবে। এটাই সেই নিঃশব্দ ভাষা, যা মুখে না বলা হলেও হৃদয় প্রতিধ্বনি তোলে। চতুর্থ ইশারা, সে তোমার প্রতি উদ্বেগ দেখায় কিন্তু লুকিয়ে রাখে। এটাই সবচেয়ে গভীর, সবচেয়ে সত্য ইঙ্গিত। যখন একজন বিবাহিত নারী তোমার প্রতি সত্যিকারের টান অনুভব করে, তখন সে তোমার প্রতি যত্নবান হয়ে ওঠে, কিন্তু সরাসরি সেটা দেখাতে পারে না, তাই সে লুকিয়ে রাখে। তুমি হয়তো অসুস্থ বা মন খারাপ করে আছো, সে হয়তো তোমার কাছে এসে জিজ্ঞেস করবে না, কিন্তু দূর থেকে খোঁজ রাখবে। হয়তো তোমার বন্ধুর কাছে জানতে চাইবে তুমি কেমন আছো, তুমি ঠিক আছো কি না। কখনো হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্টে কিছু না লিখেও বারবার দেখবে, পড়বে, এমনকি ছোট্ট একটা রিয়াকশনও দেবে না, কারণ সে ভয় পায় কেউ যেন বুঝে না ফেলে। কিন্তু তার মনের ভেতরে তুমি ঘুরপাক খাও। তুমি যদি কখনো তার প্রতি একটু উদাসীন হও, সে সেটা গভীরভাবে অনুভব করবে। বাইরে থেকে না বললেও তার মুড বদলে যাবে, মুখের অভিব্যক্তি নরম হয়ে যাবে, তোমার অবহেলায় কষ্ট পাবে। সে হয়তো বলবে না, কিন্তু তোমার অবহেলা তাকে প্রভাবিত করে। এটা বোঝার সহজ উপায় হলো, সে তোমার ছোট ছোট বিষয় নিয়ে আগ্রহ দেখায়। তুমি দেরি করে আসলে জিজ্ঞেস করবে, এই তো এত দেরি। তুমি ক্লান্ত দেখালে বলবে, তুমি ঠিক আছো তো। তুমি কোনো সমস্যায় থাকলে সে পরোক্ষভাবে সহায়তা করতে চাইবে, হয়তো কথার ভেতরে সাহস যোগাবে। এই সব আচরণই বলে দেয় সে তোমার প্রতি যত্নবান, যদিও সেটা সে প্রকাশ করে না। নারী যখন ভালোবাসে, তখন তার ভালোবাসা মুখে নয়, ব্যবহারে বোঝা যায়।
আর যখন সে বিবাহিত, তখন সেই ভালোবাসা আরও নিঃশব্দ হয়, আরও গোপন। সে নিজের অনুভূতিগুলোকে চেপে রাখে, কিন্তু তা একেবারে লুকাতে পারে না, কারণ যতই সে গোপন রাখুক, তার যত্ন, তার উদ্বেগ, তার নিঃশব্দ মনোযোগই বলে দেয় তোমার জন্য তার মনে এক বিশেষ জায়গা তৈরি হয়েছে। তবে এখানেই ভুল না করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন বিবাহিত নারী তোমার প্রতি যতই টান অনুভব করুক, তার জীবনের বাস্তবতা তোমার হাতের বাইরে। তার মনের এই অনুভূতি অস্থায়ীও হতে পারে, আবার গভীরও হতে পারে, কিন্তু সেটাকে কখনো ব্যবহার বা উস্কে দেওয়া ঠিক নয়। যদি তুমি বোঝো সে তোমার প্রতি টান অনুভব করছে, তাহলে দূরত্ব বজায় রেখেও তার প্রতি শ্রদ্ধা রাখো, কারণ একজন নারীর নিঃশব্দ ভালো লাগা হয়তো এক মুহূর্তের জন্য তোমাকে বিশেষ মনে করাবে, কিন্তু যদি তুমি সেই আবেগের সুযোগ নাও, তাহলে তুমি তার জীবনকেও অশান্ত করতে পারো। তাই বুঝবে, অনুভব করবে, কিন্তু দায়িত্বশীল থাকবে। সত্যিকারের মানুষ সেই যে অন্যের অনুভূতি বোঝে, কিন্তু তাকে বিপথে যেতে দেয় না। এই চতুর্থ ইশারাই সবচেয়ে নিঃশব্দ অথচ সবচেয়ে শক্তিশালী, কারণ যত্ন ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ। আর সে যখন সেটা লুকিয়ে রাখে, তখন বোঝো তোমার প্রতি তার অনুভূতি সত্যি। জীবনে অনেক সময় আমরা মানুষকে বুঝে উঠতে পারি না। কেউ আমাদের সামনে হাসে, কথা বলে, বন্ধুত্বের মুখোশ পরে, কিন্তু তার মনের গভীরে থাকে অন্যরকম এক অনুভূতি। বিশেষ করে একজন বিবাহিত নারী যখন তোমার প্রতি নিঃশব্দ টান অনুভব করে, সেটা সে কখনো মুখে বলে না, কিন্তু তার চোখ, আচরণ, যত্ন সবই বলে দেয় ভেতরের গল্প। তবে এই ভিডিওর আসল উদ্দেশ্য কোনো সম্পর্ক ভাঙা নয়, বরং মানুষকে বোঝা, কারণ বোঝা মানেই সচেতন হওয়া। যদি তুমি বোঝো কেউ তোমার প্রতি টান অনুভব করছে, তাহলে নিজের অবস্থান ঠিক রাখো। কখনো কোনো নারীর আবেগ নিয়ে খেলা করো না, কারণ সেই আবেগের পেছনে থাকে এক গভীর একাকিত্ব, এক অপূর্ণতা, এক নীরব যন্ত্রণা। একজন সত্যিকারের মানুষ সেই যে অন্যের ভালো লাগাকে সম্মান দেয়, কিন্তু সীমা ভাঙে না। তাই যদি কেউ তোমার প্রতি এমন অনুভূতি রাখে, তাহলে তাকে আরও দৃঢ় হতে সাহায্য করো, তাকে সম্মানের সঙ্গে দূরত্বে রাখো। মনে রেখো, ভালো লাগা এক জিনিস, কিন্তু সম্পর্ক অন্য জিনিস। ভালো লাগা ক্ষণিকের, কিন্তু সম্পর্কের দায়িত্ব আজীবনের। জীবন ছোট, কিন্তু আবেগ বড়। তাই নিজের জীবনেও কখনো এমন অবস্থায় পড়লে মনে রেখো, কারোর প্রতি টান থাকা মানেই তাকে নিজের করে নেওয়া নয়। কখনো কখনো নীরব থাকা, দূরে থাকা, সেটাই সবচেয়ে বড় শ্রদ্ধা। যারা অন্যের আবেগ বোঝে কিন্তু অপব্যবহার করে না, তারা সত্যিকারের পরিপক্ক মানুষ। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো সেই সম্পর্ক যেখানে দুজন মানুষ সীমার ভেতর থেকে পরস্পরকে বুঝতে পারে, কিন্তু সীমা অতিক্রম করে না। তুমি যদি এই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনে থাকো, তাহলে এখন একটু ভেবে দেখো, তোমার চারপাশে কি কেউ আছে যে এই ইশারাগুলো দেয়? যদি থাকে, তাহলে তোমার করণীয় কি হবে সেটা তুমি জানো। মনে রেখো, মানুষ বোঝার ক্ষমতা তোমাকে আরও পরিণত করে, আর পরিণত মানুষই নিজের জীবনে শান্তি খুঁজে পায়। এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক করো, নিচে কমেন্টে তোমার মতামত জানাও। তুমি কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছ? ভিডিওটি শেয়ার করো, যেন অন্যরাও বাস্তবতার এই নিঃশব্দ দিকটি জানতে পারে। আর যদি তুমি এমনই বিশ্লেষণধর্মী, জীবনভিত্তিক বাস্তবতার কথাগুলো শুনতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো AH মোটিভেশন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যেন নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে জানতে পারো। মনে রেখো, জ্ঞান মানেই শক্তি, আর বোঝাপড়া মানেই পরিণতি। নিজের জীবনকে বোঝার চেষ্টা করো, অন্যের অনুভূতিকে সম্মান করো, তাহলেই তোমার জীবন হবে শান্ত, সম্মানিত আর অনুপ্রেরণামূলক।